এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলমা নাস্তেব 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 গতিরন্যথা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। তো মাইরা, এই যে হরিনাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। এইটা শুধু আমি বলছি বলে নয়, একটু বাস্তবে মিলিয়ে নেন। পৃথিবীতে যে যাই করি না কেন, হরিনাম হচ্ছে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো নাই, আরে যেদিন তুমি মায়ামোহ সংসারে ছেড়ে চলে যাবে, কাউকে তুমি সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, তুমি যাবে খালি হাতে। তোমাইরা শুধু যাবে তোমার সাথে তোমার কর্মফল। কতটুকু তুমি ভগবানকে ভালোবেসেছো, কদিন হরিবাসরে বসেছো, কদিন ভাগবত আসরে বসেছো, কদিন একাদশী করেছো, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা, আর একজন তোমার সাথ দেবে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদ, বাহ। তাহলে এই মুর্শিদাবাদের নিয়ম আছে কিনা? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। সে যে যত বড় লোক হোক আর গরিব হোক, বা মানুষ মরে যাবার পরে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা, আপনাদের গ্রামে ভাড়া টাড়া হয় তো? আর পিছনে বলতে বলতে যায় না, বলো হরি বলো হরি। কি মাইরা বলে? আচ্ছা, কেন বলবো? এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বলবো? হরিনাম যদি আমাদের শেষের দিনে সম্বল না হবে, তাহলে শেষের দিনে আমরা হরি বল বলতে বলতে যাবো কেন? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস একা, যাবি একা, তাহলে তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো, দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে
বল হরি বল। সেই দিনে নামে যাবে আরে এই পচা দেহ দেহ অমাইরা আমার ওই যে ছেলেটা বাঁশি ধরে বাজাচ্ছে না, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙ্গাল। কোনদিন বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি ফলের ডালা মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দাও। ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই বস্তু চায়, ওটে কলিরি জ্ঞানন্ধজি তোরা সংসারে করিবি বলে মায়ামোহ সংসারে এলি, কিন্তু সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে যেন একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদি। আমার দয়ালে ছুটি যে জন হাবুর বলি নিতাই বল হরি বল হরি বল হরি বল। হাবুর বলে একবার নদীতে পারে আমার ভগবান শ্রী ভক্তের দানে দাঁড়ে সদাই ছুটে আসে আমাদের কৃষ্ণ ভজন ভজনে আমাদের হলো না ভয়, শুধু ভাষা যাওয়া শান হলো। আমরা একবার হা গৌরী বলি বলে না দিলাম না ভয়, শুধু ভাষা যাওয়া হে দয়ালয় আমরা যেমিনি এলাম ভব ছেড়ে তেমিনি গেলাম। তাই তো দয়াল আগে ভাগি আমি জানাই দিলাম, আমি ওই চরণে আমি
সবে সপিলাম শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তুমি জানো আমার চরণে ছাড়া করুণা বয় আমি নিবেদন করিলাম। তোমার ওই চরণে আমি সব সপিলাম শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে বলতে আমার বলতে কিছু রাখি না এ জন্মে নয়, নিতাই গৌর হরিব আমার বলতে কিছু রাখি না। দেবী ভরে হয়ে বলি আমার বলতে কিছু রাখি না। দেবী ভরে হয়ে চরণ ছড়া আমায় করো না গো। তো মায়েরা আজকের আমরা সবাই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো আজকের আমরা কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, কীর্তন জগতে যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না, কি মাইরা? তবে আমার ছেলে নয়, আমার দেড় ছেলে, মানে সবার। তো চলেন একটু নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহারি আস্তে মাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? কর্মগুলো কি কি গো? বসে বসে নাকি ঘুমাতে হয়, শঙ্কর ধ্বনি উলুধ্বনি। আর যাদের যাদের হাতগুলো হরিবাসরে এসেছে প্রেম সে আত্মনিবেদন, কি মাইরা হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদিগা উদয়গিরি আমার গোলাপি গোলা 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই নদিয়া আমার আজ নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি আমার গৌরে আজ কৃপা করে হইলে কৃপা করে হইল ওগো সোনার নদিয়ায় গৌর প্রভু উদয় খল সোনার নদী গৌর উদয় হল হইলা নদী
আস্তে এই যে রাধে জয় জগৎ বন্ধু হরে কৃষ্ণ হেমশয়তি হে হে বসয়ে अजे हेमशये अजे देखो देखो प्रभुरी हमारे शैव उरगा पुरावे लीला पुरावे लीला प्रभुरी हमारे पुरावे लीला श्वा प्रभुरी আমার পুরা বেভা পুরা বেভা प्रभु राम पुरा
হরি আ আ আ মরি রে মরি রে হে বসায়ে অতি অতি গোরা আজ হেম হেম সয়ে অতি গোরা আজ হেম সয়ে অতি গোরা প্রভু আমার সুমধু আজ সুমধুর হাসধরা আমার আমার গো হরি আমার ভাবে নিধি গৌর হরি আজ কি নাম হবে মরি রে হেমশয়ে অতি আজ হেমশয়ে অতি গোরা আজ সুমধুর
সুমধুর হাস ধরা ওই না জগ জানা নয়া আমার ঘরে হরি বল হরি বল ওই নদিয়ার মাঝারে সেই সূর্য পূজার কথা মনে ওটারে কিনা ভাবিনি হলো হলো ওই না জগ নয়ন আনন্দে আজ নয় নয় নন্দে আজ সেই তো এসেছে আজ সে তো এসেছে বলি দেখো দেখো তোরে তারা ওই বেটা আজ ব্রজের ওই ব্রজে আজ সেই তো এসেছে প্রভু আমার দাদে দাদে নাম বিলাইছে দাদা দাদা নাম মিলাইছে প্রভু দাদে দাদে নাম বিলাইছে দাদা দাদা নাম মিলাইছে জীবের হাতে ধরে পাইয়ে দাদা দাদা নাম মিলাইছে বলি হাতে ধরে পাইয়ে দাদা দাদা নাম মিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না এই মগুরি বলা সাধের জন্য হবে না আর হবার না এই মারে খাওয়া গৌর আমাদের হবে না আর হবার না আমাদের এলো গৌর নিতা এলো গৌর নিতা আমাদের এলো গৌর নিতা এলো গৌর নিতা এই হরি নামে বিলাইতে এলো গৌর নিতা এই জগৎ জীবী উদ্ধারিতে এলো গৌর নিতা এই প্রকৃতি জনের উদ্ধারিতে এলো গৌর নিতা হরি 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 এলো গৌর নিতা হরি 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 এলো গৌর নিতা হরি 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 বলি এলো গৌর নিতা হরি 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 বলি এলো গৌর নিতা এলো গৌর নিতা আজি জগ জানা নয় জগ নয় নয় আনন্দে আজ নয় নয় নন্দে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে সর্বকারণে অনারপিত ছড়ি চিরা অনর্পিত চরি করুণা অবতীর্ণ কল করুণায় অবতীর্ণ কাল সমর পায়ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরিপুর সুন্দর দ্রুতি কদম্ব শক্তি পীত সারাহৃদয় সুন্দরবে সুরটব সচ্চিদানন্দন শ্রী সচ্চিদানন্দন শ্রী শ্রী জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই যে মহানাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, যারা কতদিন ধরে, একটা বৎসর ধরে মা ধুকুরি করে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কয়েকটা মুষ্টিগত বাড়ি, অনেক বাড়ি বা অনেক ফ্যামিলি যুক্ত নয় কীর্তনে, আমার তবে এসে শোনা বাবা, তো কয়েকটা ঘর মিলে আজকের এই এত আনন্দের মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। তো যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 50, কেউ 100, তবু দাঁড়ে দাঁড়ে বাবা, তার উপরে আবার কত গালিগালাজও খেয়েছে, সব মিশিয়ে নিয়ে তবে কিন্তু এই হরিনাম, এমনি এমনি নয়। আচ্ছা ভালো করে ভেবে দেখেন তো কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল এই যে একটা বছর ধরে লোকের দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে এই হরিনামের আয়োজনটা করবেন? তাদের কি পেটে খাওয়া হয় না, নাকি তাদের চাকরি মতো নেই, না ব্যবসা নেই? তারা নিজের জন্য করেনি। মহাপ্রভু বললেন কলিযুগে হচ্ছে আমার মহাপ্রভুর সেবা দিতে গেলে 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা একটু ভিক্ষা করতে হবে। আমার আছে বলে আমি প্রভুর সেবা দেব হবে না,
আমার আছে বলে আমার 3 তলা বাড়ি আছে, আমি চাকরির পেনশনের টাকা পাই, কীর্তন করাবো হবে না। আগে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আগে ভিখারির মতো দাঁড়াতে হবে, আর ভিক্ষা করে সেই চাল ডাল এনে সেই অর্থ এনে যদি আমার প্রভুর সেবার কাজে লাগাও। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। কারণ অন্যান্য লীলা বাবা যেমন তেমন লীলা হতে পারে, কিন্তু সূর্য পূজা এই লীলাটা যেমন তেমন লীলা নয়। প্রকৃত এই লীলা শ্রবণ করতে করতে, এই লীলা শুনতে শুনতে কেউ যদি মনের বাসনা কামনা নিয়ে কিছু মানত করে, আমার রাধারানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, যে লীলার ব্যয়ভার যারা বহন করেছেন, যারা মালা চন্দন দেবে, চলে এসো। তো এইবার আজকে আমরা সবাই সূর্য পূজার লীলায় প্রবেশ করব। তো মায়েরা, এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে বলো তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। মানে এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? ইসলামপুর শোনা যাবে। ইসলামপুর যাবে? যাবে? বেশ, যাক না যাক, মাথা তো নেড়ে যেতেই হবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, সবাই সম্পূর্ণ। বেশ, একসঙ্গে প্রেম সে সবাই বলবেন, কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাপ কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, কই চলো দেখি সবাই। শ্রীকৃষ্ণে যাতে গো খেলা, সর্ব তম নরলীলা, তাহারে সরণ গোপবেশ নবনিত্য কৈশোরে নট নরলীলা লীলা
বলিহারি হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগতে মানি গোপীশ গোপীকান্ত শ্রীরামকান্ত নমস্তুতে। তপেতা কাঞ্চন গৌরা बदनाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नामी गौरा নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল পরমানন্দ মাধব श्री कृष्ण चित्रा